ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড ছোট ভাইকে চ্যালেঞ্জ দিয়েছে, এজন্য আমি মুখ টুক মুছে রেডি হইতেছি। চ্যালেঞ্জটা হইলো ওর গার্লফ্রেন্ডরে একটা টেডি বিয়ার গিফট করতে হবে। সাধারণ কোনো টেডি বিয়ার না, আর এমনি নর্মালি দোকান থেকে কিনেও দিতে পারবে না। একটা গেমের মাধ্যমে টেডি বিয়ারটা কালেক্ট করতে হইব, এন্ড এটাই একটা চ্যালেঞ্জ। এবং টিকটকার স্টাইলে হাওয়া একটা লাথি মারে আমরা চ্যালেঞ্জের জন্য চলে যাইতেছি। চলো চ্যালেঞ্জ কমপ্লিট করা যাক। তো এখন আমরা আছি গুলশান একটা বড় শপিং মলের সামনে। এটার মধ্যে রয়েছে সেই চ্যালেঞ্জটা, যে চ্যালেঞ্জটা উইন করে একটা টেডি বিয়ার আমাদেরকে নিতে হবে, মানে আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য, যেটা আর কি ওরে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম, ঢুকে মানে জাক জমক দেখে মাথায় আলো এগুলো, আর নিচে দেখলাম লুফির সেই ঐতিহাসিক জাহাজ, যে জাহাজ দিয়ে লুফি ওর মিশন কমপ্লিট করছিল। এটা দেখে আর কি মানে আমাদের লুফি ভাইয়ের কথা মনে পড়ে গেল, যে লুফি ভাই এই নৌকায় কত কিছু নাই করছে। এন্ড গাইজ, যারা লুফিরে চেনো না তাদেরকে বলতেছি, এটা একটা সিরিজ, ওয়ান পিস নামের একটা সিরিজ, যেটার মেন ক্যারেক্টারের নামই হচ্ছে লুফি। তো এইখানে মূলত আমরা দুইজন মিলে ওই জায়গাটা খুঁজতেছি যেখানে আর কি এই চ্যালেঞ্জটা করব, বা যেখানে এই চ্যালেঞ্জটা হয়। যেই চ্যালেঞ্জ উইন করতে পারলে একটা পুতুল পাওয়া যাবে, যে পুতুলটা আমার ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেওয়া লাগবে, এবং তারপরে সে বিয়ে করার জন্য রাজি হবে। আমার প্রশ্ন হলো, দুনিয়াতে এত কিছু থাকতে এই নেই কিল্লিগা কেন? তো খুঁজতে খুঁজতে ওই জায়গাটা অবশেষে আমরা পাইয়ে গেলাম। এই সেই জায়গা যেখানে আসলে একটা সিস্টেমের মাধ্যমে, একটা চ্যালেঞ্জিং বিষয়ের মাধ্যমে একটা টেডি বিয়ার বা একটা পুতুল জেতা যায়। তবে এটা এত ইজি না, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। ধরো এটা এমন একটা গেম, যেই গেমে মনে হবে তুমি জিতটা গেছো 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 গেছো, কিন্তু লাস্টেই তোমার মনে করো তোমার লগ হয়ে যাইবো 2 নম্বরই। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই 70 গেমিং প্ল্যাটফর্ম। এইখানে আপনি আপনার ফ্রি টাইমটা কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন, কারণ 70 গেমিং প্ল্যাটফর্মে এমন কিছু কিছু গেম আছে যেখানে আপনি গেম খেলে সেটার মাধ্যমে আর্নিং করতে পারবেন। এখানে যে গেমগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে গো রাশ, ফরচুন টাইগার, এমন টাইপের আরো অনেক গেম আছে যেগুলোর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এবং এখানে টাকা উইথড্র করা খুব ইজি, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি যে কোনো সময় টাকা উইথড্র করতে পারবেন। তো আজই রেজিস্ট্রেশন করুন 70 গেমিং প্ল্যাটফর্মে এবং আপনার ফ্রি টাইমকে এখানে কাজে লাগাতে পারেন। লিংক ইন দ্য ডিসক্রিপশন। তো এখনই চাইলে ট্রাই করতে পারেন। তো এই গেমটা খেলার জন্য প্রথমে তোমার 2টা কয়েন কিনতে হইব, যে 2টা কয়েনের দাম হইতেছে 100 টাকা। আর 2টা কয়েন দিয়ে কিন্তু একবারই চান্স নেওয়া যাবে। কয়েন 2টা কিন্তু চান্স একটা, বিষয়টা বুঝতেছো? আগে কিন্তু একটা ঝোলঝাল একটা বিষয় মানে মনে হইতেছে। যাই হোক, ব্যাপার না, যেহেতু আমরা চ্যালেঞ্জ ভিডিও বানাই তো আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। হ্যাঁ, আসলে ওই রকমই কিছু একটা। যাই হোক, এইখানে এখন মূলত গেমটা কেমনে খেলতে হইব ওইটা বুঝার লাগে এখানে যে লোকেরা কাজ করে তাদেরকে একটু ডাকছিলাম, যে ভাই একটু বুঝাইয়া দেন আসলে ব্যাপারটা কি, বিষয়টা কি, কেমনে খেলা যায়। ঠিক আছে, কারণ এর আগে কিন্তু আমরা এটা খেলি নাই। এন্ড গেমটার নাম হইতেছে ক্যাচ মি বা ক্যাচ পয়েন্ট, যেটাই বলো, ক্যাচ করা লাগবে, এই হলো গেমের মূল কনসেপ্ট। তো চলো, এইখানে গেম বুঝার পরে মূলত এখন গেম খেলার পালা। পিছনে অডিয়েন্স দাঁড়ায় আছে। তো এই যে কয়েনটা, এই দেখতে পাচ্ছ, এই কয়েনটা এই ছিদ্র দিয়ে ভিতরে আগে ঢুকাইতে হবে, 2টা একসাথে ঢুকাইতে হবে, এন্ড 2টা দিয়ে কিন্তু একবারে সুযোগ পাওয়া যাবে। আর উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আর কি, এটা দিয়ে ক্যাচ করতে হবে, আর নিচে কন্ট্রোলিং সিস্টেম। তো এইখানে মূলত পুতুল বরাবর জিনিসটা নিয়ে ছাইরা দিতে হবে ক্যাচ করার জন্য। তো ক্যাচ হয়ে যাইতেছে, কিন্তু এই যে এইখানে হইলো ঝোল। ভাই এই গেমের সিস্টেমটা এরকম, তুমি প্রথমে মনে করবা যে তুমি ক্যাচ করে নিছো, কিন্তু যখন উঠানো শুরু হইব না, মানে একদম ক্লোজ চলে আসবো, তখনই মনে করো ছাইরা দিব। আমি যতদূর এইটার থিওরি জানি, যে 2-3 বার, মিনিমাম 3 বার ট্রাই করার পর একটা পুতুল জেতা যায়। তো যদি হিসেব করি 100 টাকা করে 3 বার, তাহলে 300 টাকা। তো মনে করো একটা টেডি বিয়ারের দাম 300 টাকা, ছোট এই পুতুলগুলোর দাম 300 টাকা। অথচ গুলিস্তান দিয়ে কিন্তু 50-100 টাকা দেওয়া ইজিলি কিনা যায়। কিন্তু না, গার্লফ্রেন্ড এরকম চ্যালেঞ্জ দিছে, এই গেম খেলে জিততা পুতুল দিতে হইব, নাইলে বিয়া করব না। তো যাই হোক, কি আর করার, ভাই আমার গেমটা জিততে পারে নাই, মনে হচ্ছে এইবারও তার বিয়েটা হবে না। তো এখন তোমাদের সামনে ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে রিভিল করতেছি, তার ফেস রিভিল করতেছি। তোমরা কি রেডি? আশা করি তোমরা রেডি আছো। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে ফেলি গার্লফ্রেন্ডটা কে। কি সুন্দর না? আমি জানতাম তোমাদেরও পছন্দ হইব। এইখানে মন চাইতেছিল আরেকবার গেমটা একটু ট্রাই করি, কিন্তু ভাই টাকা অপচয় হইব, মানে আবার 100 টাকা গচ্ছা যাইব। এজন্য ভাই আর ট্রাই করলাম না, সোজা আমাদের মতো আমরা চলে গেলাম। কারণ ভাই এখানে যদি আরো 100 টাকা খরচ করি হইব না, কারণ এই গেমটা স্ক্যাম, পাবো না আমরা কোনো টেডি বিয়ার। তো দরকার নাই, এই জন্য আমরা আর এই গেমটা খেলতেছি না। আমরা এই জন্য সোজা চলে যাচ্ছি আমাদের রাস্তা ধরে। আর গাইজ, এখানে দেখতে পাইতেছো যে ক্লে আছে না, ক্লে দিয়ে এগুলা বানানো হয়েছে, কাস্টমাইজ করে বানানো যায়। তবে আবার সবকিছু না যে তুমি মন মতো বলবা আর মন মতো বানিয়ে দিবে, কিছু রিকোয়ারমেন্ট আছে। কিন্তু জিনিসগুলো খুবই ভালো লাগছে, যে ক্লে দিয়েও এরকম ইউনিক জিনিসপত্র বানানো যায়। আমাদের আজকের মতো এখানে কাজ এখানে শেষ। আর গুলশানে মূলত আমরা অন্য একটা ভিডিও শুট করতে আসছিলাম, যেটা অলরেডি তোমরা অনেক আগে দেখে ফেলছো। তো এখন আমাদের এখানে আর
কোনো কাজ নাই, আমাদের চ্যালেঞ্জও আমরা কমপ্লিট করতে পারি নাই, গার্লফ্রেন্ডের কথাও রাখতে পারি নাই, বিয়ে হইব না, এখন ডাইরেক্ট বাসায় যামুগা। আর কোনো কথা নাই, টাকা নষ্ট হয়েছে, মাথা গরম। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।